আপনি দেখবেন সেখানেও আপনি প্রাণবন্ত ক্লাস নিতে সক্ষম হবেন, কারণ আপনার এখন আত্মবিশ্বাস বেড়ে গেছে। তো ঠিক আছে, আপনারা হয়তো অনুষ্ঠান করবেন, আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আনন্দে ঈদ কাটাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ম্যাম। আসসালামু আলাইকুম। আলাইকুম ম্যাম। ফিরোজ 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 ভাই লাইনটা কি কেটে গেল? হ্যাঁ ম্যাডাম আসছি, আমার লাইনটা কেটে গেছিল। হ্যাঁ ম্যাডাম, হ্যালো। হ্যাঁ ফিরোজ বলেন বলেন। ম্যাডাম মহসিন স্যার তো আমাদের এখানে জয়েন করিনি এখন। হ্যাঁ আমি ফোনও দিয়েছিলাম, ফোন ধরেননি, তাহলে এগিয়ে যান আপনি, পরে কথা বলবেন। আচ্ছা, তারপরে এখন হেনা নাসরিন ম্যাডাম জয়েন করছে। ম্যাডাম ফোন দিয়েছিলেন তো? আপার সাথে কথা হয়েছে আমার, আপা অসুস্থ, উনি হসপিটালে। হ্যাঁ ঠিক আছে। আমরা হেনা নাসরিন ম্যাডাম এখন কোভিড-19 পজিটিভ হয়েছে। আমরা ওনাদের জন্য আমরা সবাই মিলে দোয়া করি, জানি ম্যাডাম আমাদের মাঝে তাড়াতাড়ি অতি দ্রুত ফিরে আসে। আমরা সবাই দোয়া করি ওনাদের। এবার আমাদের মাঝে TP1 কার্যক্রমের শেষ দিন বক্তব্য রাখবেন আমাদের মাঝে জনাব রনক জাহান ম্যাডাম। আমি ম্যাডামকে বিশেষভাবে বিনীতভাবে অনুরোধ করছি ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ম্যাডাম। ভালো আছি। আচ্ছা, তো আপনাদের আসলে কতদিন হলো? 2 সপ্তাহ না? কেমন লাগলো বলেন দেখি? আপনাদের অনুভূতি? জি আলহামদুলিল্লাহ ম্যাডাম, অনেক ভালো লাগছে। আচ্ছা, যাই হোক, মানে প্রথমে মনে করেছিলাম যে 1 সপ্তাহ চলার পরে লকডাউনে হয়তো বন্ধও হতে পারে। তো যাই হোক, হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কারণ না হলে আপনারা আরো আটকায় থাকতেন সবাই। তো সেই হিসাবে মনে হয় ঠিক আছে আলহামদুলিল্লাহ, এবং আমরা ১৬ তারিখের মধ্যে হয়তো সাবমিট করে দিব। তো যাই হোক, অনেকেই অনেক কিছু নেওয়ার চেষ্টা করেছেন। হ্যাঁ, সবার প্রতিবন্ধকতা ছিল, এটা তো স্বীকার করতেই হবে। এটা আপনি ইন্টারনেট হোক, নিজের বাসা থেকে হোক, পারিবারিক হোক, অনেকে হয়তো অসুস্থ বা পরিবারের কেউ অসুস্থ, অনেকভাবে আপনারা এবং আমরাও যারা শিক্ষক তারা কিন্তু কম বেশি ডিস্টার্ব ছিলাম, কিন্তু হয়তো আমরা ওইভাবে শেয়ার করতে পারি না এর সাথে, কারণ আমরা যদি কিছু তখন আপনি ঝিমিয়ে পড়বে। সেটাই, তো সেই জন্য আমাদের যত করেছেন ম্যাডাম, ওইভাবে বলেন ওইভাবে বলেন বা এটা, তো আপনার মনে হয় এটা আপনারা ওইভাবে নিবেন না। নিশ্চয়ই কথা চিন্তা করবেন এবং যার যেটুকু ভুল ধরা হয়েছে, ফিডব্যাক দেওয়া হয়েছে, সবাই সেটা গ্রহণ করবেন এবং ভাববেন যে আমার মধ্যেও তো এই চিন্তা হয়েছে বা যাতে না হয়, এই চিন্তাটা আপনার মধ্যে থাকবে। তাহলে পরবর্তী যেটা আসবে সেটা আপনারা আরো অনেক ভালো করবেন। কেউ কোনো ভুল ধরারই পাবে না। হ্যাঁ? বলতে স্টেপ আছে, ওগুলো ফলো না করলে আসলে আমরা হাত পা বাঁধা ভাবে দিতে হয়। এবং এবার যেটা হয়েছে আমাদের আইসিটি
এক্সপার্ট। শেষ করছি, ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডামের মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ। ম্যাডাম যা বললো আমরা সেগুলো পালন করার জন্য চেষ্টা করব। এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় ম্যাডাম জনাব জেসমিন নাহার ম্যাডামকে আমি বিশেষভাবে অনুরোধ করছি ওনার বক্তব্য রাখার জন্য। জেসমিন আপা, আসসালামু আলাইকুম। জি আপা, প্লিজ আপা। ছিলাম আপা ওই মার্কশিট নিয়ে একটু কাজ করছিলাম। নিও ভালো আছেন সবাই? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ম্যাডাম। আসসালামু আলাইকুম। তো আমি খুবই রিল্যাক্সে আছেন বুঝতে পারতেছি যে আমাদের এই বকাঝকা থেকে রেহাই পাচ্ছেন আর কি। বকাঝকা যাই বলেন, আমি সেদিকে আমি ছিল দিতে গিয়ে আপনাদের দিতে গিয়ে থেমে যাচ্ছিলাম, বলে আমি মাথা মারা হয়েছিল, ওরা বললো যে এই ম্যাডাম খালি আমাকে ধরতো। যাই হোক, ধরাধরি যাই করেছি সবকিছু কিন্তু আপনাদের মঙ্গলের জন্য। কি বলবো যে ধরাধরি যেটা করেছি আসলে সিস্টেমের জন্য বাধা। আর আবার দেখেন আমি একটা মজার জিনিস দেখলাম যে ভালো ভালো স্কুলের টিচার ভালো জায়গায় পড়াচ্ছেন, তারপর কিন্তু এখানে এসে বলছেন আপা এখানে সব ভুলে দেয়। অ্যাসেসমেন্টের ভিতর দিয়ে যখন আমরা যাই তখন সবারই সেম কেস, নট অনলি ইউ, অলসো মি। যখন একটা অ্যাসেসমেন্টের ভিতর দিয়ে যাবো, আমার যে এতগুলো চোখ আমাকে দেখছে, ওই সময় কিন্তু আমারও আসল কথা থাকে না, অনেক কিছু খেয়ে হারাই ফেলে। এর জন্য সবসময় একটু প্রস্তুত, মানে আবার কি খেয়ে হারানোর মধ্যেও দেখবেন আপনি পাবেন যখন আপনার বিষয় সম্পর্কে আপনি ভালো জানেন, তখন খেয়ে হারালে আবার খেয়ে ধরে ফেলতে পারবেন। আমরা যখনই কোনো কিছু পড়াতে যাব, কাউকে দিতে যাব, আপনাদের মনে হয় একমত হবেন, যখন আমরা পাস করেছি পাস করার পড়া আর যখন আমি পড়াতে যাচ্ছি সেই পড়া কিন্তু এক না। যে কোনো বিষয় আমি যেমন ধরি জাপিএসের জ্ঞান বিকাশের মতো পদ যখন আমি পড়ে পাস করে এসেছি, ভালো রেজাল্ট করে এসেছি, কিন্তু তখন যেটুকু জেনেছি আমি যখন আপনাদের জানাতে গিয়ে পড়েছি তখন দেখেছি আরে বাবা এর মধ্যে এই ছিল, যেহেতু আমি কখনো চিন্তাই করিনি এর মধ্যে তো এই বিষয় ছিল। দ্যাট মিনস কি যে হচ্ছে গিয়ে ওই বিষয়টা আমি আপনাদের জানাতে পুঙ্খ জানছি। তা আপনাদেরও সেম কেস, আপনি যখন পড়াচ্ছেন পিথাগোরাসের সূত্র পড়াচ্ছেন, পড়ে এসছেন, বা পিথাগোরাসের সূত্রটা যখন জানাতে যাচ্ছেন তখনও কিন্তু আপনি প্র্যাকটিক্যাল ফিল্ডেই ওটার মধ্যে ঢুকে যাচ্ছেন। সুতরাং ওই জানাটা কিন্তু একটু বেশি জানা। আর আমাদের যখন ওই যে বললাম যে অ্যাসাইনমেন্ট করতে যে আমাদের ধরাবাঁধা নিয়মে ছিল, এখানে কিন্তু আমাদের কিছু একটু ক্রাইটেরিয়া মেনটেন করে করতে হয়েছে, যেটা আপনারা হয়তো জানেন। যে ক্রাইটেরিয়া গুলোর মধ্যে যেমন ছিল আপনাদের যখন আমরা পাঠ পরিকল্পনাটা বা লেসন প্ল্যানটা ঠিক মতো দিয়েছেন কিনা, কিন্তু দেখেন সেখানে আমরা এখন আমি কি করবো আমি জানি না, আমি কিন্তু লেসন প্ল্যান তেমন পাইনি। আমি কথা বলিনি কারণ এইভাবে দেখে ফিডব্যাক দিতে পারি না, যাই হোক লেসন প্ল্যানে আমাদের মার্কস ছিল, তারপর হচ্ছে প্রতিটির একটা মার্কস ছিল, তারপরে আপনাদের যে দক্ষতা দেখাচ্ছেন আপনি যেভাবে পড়াচ্ছেন সেটার একটা কিন্তু আপনাদের কিভাবে পড়াচ্ছেন সেটা একটা দক্ষতা। আইসিটির মধ্যে ছিল মার্কস একটা। তা আমরা এই যে 4-5টা বিষয়ের মধ্যে ছিলাম, এই বিষয়গুলো আইসিটি আপনারা আমি আবার একটু খাতা উল্টে দেখলাম, আমরা 385 বাদে আমি 385 এর আমি একটা লিখেছি গতকালকে, এছাড়া সবাই দেখলাম সবাই কম বেশি আইসিটি ইউজ করেছে। দ্যাট মিন্স কি আপনারা যদি আমরা ওটা নাম্বারিং না করে দিতাম তাহলে কিন্তু আপনারা ওইভাবে পারতেন না। যেহেতু আপনাদের নাম্বারিং করে দেওয়া হয়েছে
সুতরাং আপনারা কিন্তু মানে বাধ্য হয়েছেন আইসিডি ইউজ করতে। যেটা আপা বললো যে নাম্বারিং থাকার ফলেও কিন্তু আমরা অনেকটা সচেতন হয়ে যাই, আইসিডি ইউজ করেছি। যেটুকুন করেছি একটু সাহস হয়েছে, ধরেছি। আশা করি সামনে আমরা আরো পারবো, সাহস করে ধরলেই হয়। আর যেহেতু আপনাদের আইসিটি একটা সাবজেক্ট আছে, আপনারা পারবেন। আর আমি সত্যি আপনার কাছে বলছিলাম যে আমি খুব প্লিজড যে এরা যথেষ্ট উন্নতি করেছে, যথেষ্ট উন্নতি করেছে। মানে কাকে রাখি কাকে বলি, সবাইকেই বলবো যে সবাই কম বেশি উন্নতি করেছে। দুই একজন ডিফিকাল্টি বেশি ছিল, বা তাদের মনে আরো নেগেটিভিটি বেশি ছিল। দূর এই অনলাইনে টিভি দিয়ে কি আর হবে, এইসব চিন্তা ভাবনা করে হয়তো তারা নিজেকে উন্নত করেন। কিন্তু অনেকেই খুব সিনসিয়ার ছিল, অনেকেই যথেষ্ট মানে এফোর্ট দিয়েছেন, যার এই এফোর্টের ফলাফল কিন্তু কোনো নাথিং ইজ আনপেইড ইন দিস ওয়ার্ল্ড। এই কথাটা মাথায় রেখে কাজ করলে দেখবেন যে কোনো কিছু আনপেইড থাকবে না। এটার জন্য আপনি পেইড হবেন, পজিটিভলি পেইড হবেন, নট নেগেটিভলি। আপনাদের কিন্তু আমি আশা করি এটা করবেন। আর আমি বিশেষ করে আমার পক্ষ থেকে বলবো, যেটা আমি হয়তো বই ধরে ধরে করেছি, কারণ কি আমাদের লেসন প্ল্যান করতে হবে বই ধরে পাঠ্যাংশ দিয়ে। কারণ এই কারিকুলামটা মানে যখন আমাদের ইমপ্লিমেন্ট করা হয়েছে তখন কিন্তু অনেক চিন্তা ভাবনা করে অনেক বিশেষজ্ঞরা কাজটা করেছে। তখন এই পাঠ্যাংশ ভাগ হয়তো বা অনেক সময় আমাদের মতো হবে না, তারপর কিন্তু কিছু ফ্লেক্সিবিলিটি ছিল, সময় নিতে পারি, একসাথে 3টে পাঠ্যাংশ নিতে পারি, অথবা একটাকে ভেঙে দুটোও করতে পারি। সেই ফ্লেক্সিবিলিটি কারিকুলামে সেখানে যখন দিয়েছে, সেইটা যখন ফলো করতে যাই তখন কিন্তু আমাদের মানে আমি যা জানি, আগে একটা সময় ছিল যা জানে তাই স্টুডেন্ট বলে দিত। মানে সে একটা অমন খারাপ সম্পর্কে জানে, সে যা যা জানে বলে ক্লাসে দিয়ে গেল। বাট না, কি বইয়ে আছে সেটাই দিতে হবে। এবং বারবারই বলেছি ইমপ্রেসিভ যে বাইরে তথ্য দিতে একটু ইন্ডিকেট করে বলবো যে এই তথ্যটা আমি নতুন দিচ্ছি, বা এই তথ্যটা ওইখান থেকে ওই সূত্র। কারণ ছেলেমেয়েরা কিন্তু এখন আপনারা করেন কিনা জানি না, আমার ঘরে আমার বাচ্চাদের দেখি একটা ক্লাস দেখে সন্তুষ্ট না, টিচার ক্লাস করতেছে, তারপরে সাইমালটেনিয়াসলি তারা 3-4 মানে 4-5 জনের লেকচার দেখছে ওই বিষয়ে টপিকসে করে। তারপর কি তাদের কোনো টিচার লাগছে না, 4-5 জনের লেকচার যেটি নেটে দেয়া আছে দেখে নিচ্ছে, তার মানে কনসেপ্টটা ক্লিয়ার করে নিচ্ছে। এবং আপনাদের বিএড এর ক্ষেত্রেও কিছু কিছু আছে, আমি সব বলবো না, বিএড এর ক্ষেত্রে আমি দেখেছি, একেবারে নাই বলে ভুল হবে, আছে কিছু। আপনারা যদি খুঁজতে চান ভিডিও পাবেন, আপনাদের টপিকস উপর দেখেন, ইউটিউবে যে কিছু ভিডিও পাবেন, যেগুলো দেখলে আপনাদের খুব ভালো, মানে আপনি এরিক এরিকসনের মতবাদ, আপনি ভিডিও দেখেন, আপনি যেটুকুন পড়েছেন ওইখান থেকে দেখেন, আপনি ক্লিয়ার হয়ে যাবেন, একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। তখন আপনি নিজেই অবাক হবেন যে আমি এই বিষয়টা পড়লাম, এই বিষয়টা জানলাম। আমরা নিজেদেরকে ক্লারিফাই করার জন্য আমরা বিভিন্ন ওয়ে ধরবো, শুধু ম্যাডাম বা স্যারের উপর ডিপেন্ডেন্ট থাকবো না। আমি হয়তো বুঝাতে চাচ্ছি, আপনি বুঝতে চাচ্ছেন না, দ্যাট ইজ আপনার সাথে আমার কমিউনিকেশন হচ্ছে, হয়তো ওই ভিডিওর সাথে হয়ে যাবে। তো সুতরাং কমিউনিকেশন এক জায়গায় হবেই যদি আপনি সার্চ করতে থাকেন। আমি বলবো যে আপনারা একটু ভিডিও বা নেটের, আমরা এখন সবাই কম বেশি ডাটা ইউজ করি, শুধু গান শুনে বা চ্যাট করে অথবা ফেসবুকে সরি না ঘুরে আমরা আমার প্রফেশনাল দিকে আগাবো, সেখানে একটু উন্নতি করার চেষ্টা করবো। আর আমাদের যে ভুল, আমরা যদি আপনাদের কাছে বকাঝকা দিয়ে যদি মন খারাপ করে থাকেন, মনটা এখানে দিয়ে মন ভালো হয়ে যায়, আমাদের দোয়া করেন যে সবাই সুস্থ থাকে। দেখেন হেনা কি অবস্থা আছে, আমরা খুব আসলে চিন্তিত। আমাদের অনেক ম্যাডাম ফ্যামিলিতে এরকম আসলে অসুবিধা আছে, তা আপনাদের মধ্যে এরকম আছেন। আমাদের যেমন একজন ওই 490 তাকে নিয়ে চিন্তার ব্যাপার, একটা মেয়ে নতুন বিয়ে হয়ে গেছে, তারপর অসুস্থতা, মানে সে তার তো চরম অবস্থা। সবকিছু মিলিয়ে আসলে আমরা একটা খারাপ অবস্থা দিয়ে যাচ্ছি। সবাই সবার জন্য দোয়া করবো, সবাই সবাইকে মাফ করে দেবো। আর আপনাদের কোনো কিছু থাকলে বলবেন যে আপা আমরা এখানে বুঝি না, বা যখন সবসময় আমাদের দ্বার খোলা, যে কোনো কিছুই না বুঝতে পারেন একটু সময় মতো রিং দিবেন। আছে না রাত 12টার সময় রিং দিয়ে কেউ যদি বলে যে আপা এটা বুঝি না, তখন তো কি বা কি করবো, তখন তো সময় বুঝে আপনারা যদি রিং দেন বুঝাই। ওকে, আর কিছু বলতে চাচ্ছি না। ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমরা আছি তো ইনশাআল্লাহ। আজকে একটা পর্যন্ত একসাথেই থাকবো, ইনশাআল্লাহ পরেও থাকবো, ক্লাসে আসছে না, আবার তো আমরা ক্লাসে শুরু করবো শনিবার থেকে। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ম্যাডামকে, ম্যাডামের মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আর ম্যাডাম যে আমাদের মাঝে যে সব দিক নির্দেশনা গুলো দিল, আমরা সবাই ম্যাডামের দিকগুলো বিনীতভাবে পালন করার জন্য সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের এই টিপি 1 ক্লাসের
পরিচালনাকারী ম্যাডাম জনাব আতিকা পারমানিক ম্যাডামকে বিশেষভাবে অনুরোধ করছি ওনার বক্তব্য ফিরোজ, দেওয়ার জন্য। ফিরোজ ধন্যবাদ। আগে আপনাদের দুজনের সংক্ষিপ্ত একটু অনুভূতি দেন, আপনাদের দুজনের খুব সংক্ষিপ্ত, খুবই সংক্ষিপ্ত। হ্যাঁ প্লিজ। তাহলে আমাদের প্রশিক্ষণের মধ্যে একজন ছেলে একজন মেয়ে, তো এখন ছেলেদের মধ্যে কে দিতে চাচ্ছেন? খুব সংক্ষিপ্ত। হ্যাঁ ছেলেদের মধ্যে জুয়েল রানা ভাই বলেন। জুয়েল রানা সবসময় কথা বলছে, আপনাকে বলে আহ, অনেকে 275 জি ভাই আছি। আসসালামু বলেন, আলাইকুম। হ্যাঁ সংক্ষিপ্তভাবে বলেন প্লিজ। বলেন স্যার। আসসালামু আলাইকুম সবাইকে। ভিডিও অন করা যাবে? জি ম্যাডাম করা যাবে। আচ্ছা করা গেলে ভালো। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ, আর বিশেষ করে কমিটিকে ধন্যবাদ আমাকে জন্য। আমি প্রফেশনাল টিচার না, তবু এই ক্লাসটি বিশেষ করে টিপি থেকে আমি অনেক কিছু শিখেছি। প্রফেশনাল টিচার না হলেও আমরা কিন্তু প্রত্যেকেই ছোটখাটো টিচার, কেউ হোম টিউটর, কেউ ক্লাস করায়, কেউ বাসায় পড়ায়, সবকিছু মিলিয়ে আমরা সবাই কিন্তু ছোট মানে কোনো না কোনো ভাবে একজন টিচার। তো আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলবো, আমি এর আগে অনেকগুলো জায়গায় ক্লাস করেছি, বিশেষ করে ভার্সিটি এক্সাম। আমি অনেক যারা এখানে চিটং এ আছেন তারা চিনবেন, ইন্ডেক্সে আমি রেগুলার টিচার ছিলাম। চিটং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আমি ক্লাস করাতাম। তো সেই এক্সপিরিয়েন্স থেকে দেখলাম আসলে আমি টিপিতে যেটা শিখলাম একদম টোটালি ডিফারেন্ট একটা ওয়েতে। আমরা ওখানে যে আমাদের ওখানে টার্গেট থাকতো কিভাবে একটা ডিভাইসকে একটা নির্দিষ্ট টাইমের ভিতরে কভার করে দেয়া এবং যত অল্প সময় যত বেশি মোর ইনফরমেশন সেখানে প্রোভাইড করা যায় ততই সেটা বেনিফিট, মানে ততই একজন টিচারের সাকসেস রেটটা নির্ভর করে। কারণ এক্সাম বা এই জিনিসগুলো নির্ভর করতো অন্য সেক্টরের উপর, যিনি টার্গেট থাকতো শুধুমাত্র অল্প সময়ের ভিতরে বিশাল একটা সিলেবাসে কভার করে দেয়া। কিন্তু আমি এই টিপিতে টোটাল অন্যরকম একটা জিনিস শিখলাম, বাস্তব উপকরণ দিয়ে একটা শিরোনামকে তার ফাইন্ড আউট করা, স্টুডেন্ট থেকেই সেটা খুঁজে বের করে নিয়ে আসা, তারপরে আমি কি পড়াচ্ছি সেটার ফিডব্যাকটা সবচেয়ে বেশি স্টুডেন্ট থেকেই নিয়ে বের করা। যেখানে আমরা আমরা সাধারণত লেকচারের ক্ষেত্রে চিন্তা করি কি টিচার লেকচার দিবেন, স্টুডেন্টরা কিছু নোট করবেন, বাসায় চলে যাবেন, হোমওয়ার্ক গুলো কমপ্লিট করে চলে আসবেন। কিন্তু আমি এই বিএড না করলে এই জিনিসটা আমি কখনোই চিন্তা করতে পারতাম না যে শিক্ষকতা যে এত সুন্দরভাবে করানো যায় বা এত গোছানো ভাবে, এবং এটার স্টুডেন্টকে কিভাবে ক্লাসের ভিতরে ইন্টারাপ্ট করা বা যুক্ত করা যায় স্যারের সাথে সাথে, এটা শিখে নিলাম। ভবিষ্যতে টিচার হতে পারবো কিনা জানি না, তবে হোম টিউটর হব। হোম টিউটর মানে নিজের বাসায় তো পারবো, সেদিন কিন্তু আমি এই বিষয়গুলো হয়তো 100% কাজে লাগাতে পারবো। সেজন্য আমি রিয়েলি হ্যাপি বিএড এ যুক্ত হতে পেরে। ধন্যবাদ। আমার বক্তব্য এখানে শেষ করছি। সাথে সাথে আরেকটা ধন্যবাদ জানাচ্ছি ম্যাডামদেরকে, আসলে ওনারা অনেক বেশি কোঅপারেটিভ ছিলেন, এত বেশি হেল্পফুল এবং ফ্রেন্ডলি, আমাদের কাছে সবকিছু বুঝেছেন। ওনারা হয়তো আমাদেরকে আগের মতো টিচারদের মতোই আমরা একটা লেকচার দিলাম, ওনারা নিজেদের মতো করে একটা নাম্বারিং করে দিতেন, কিন্তু এটা করেন নাই। ওনারা আমাদের ভুলগুলো আমাদের যেন আমরা আমাদের পরবর্তী টিপিতে গিয়ে এগুলাকে রিকভার করে নিতে পারি। ধন্যবাদ ম্যাডামদেরকে এবং ধন্যবাদ সবাইকে। আমার সকল ক্লাসমেট গুলো অনেক বেশি ইন্টেলিজেন্ট ছিল, এটা আমার জন্য সবচেয়ে বেশি হ্যাপিনেস ছিল যে এখানে যারা যারা অংশগ্রহণ করেছে টিপিতে সবাই অনেক অনেক ইন্টেলিজেন্ট ছিল। থ্যাংক আমাদের সহপাঠী স্যারকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে আমাদের মধ্যে একজন মেয়েদের থেকে একজন বক্তব্য দিবেন, যে মেয়েদের থেকে স্যার আমি বলতে চাচ্ছি 343। আচ্ছা বলেন। 343। আসসালামু আলাইকুম। আমি সহকারী শিক্ষক লক্ষ্মীপুর জেলার হাই স্কুলের।
তো যেহেতু আমি গ্রামের স্কুলে চাকরি করি, তো সেখানে আমি যখন নতুন জয়েন করি আমি আসলে বাসায় আগে পড়াইতাম, বাট ওই স্কুলে পড়ানো আর একজন বাসায় পড়ানো টিচারের মধ্যে বহুত পার্থক্য আছে। তো ওখানে গিয়ে আমার কিছু সমস্যা হয়েছে, যে মানে শুরুতে আমি বুঝতে পারতেছিলাম না, কারণ একসাথে অনেকগুলো স্টুডেন্ট, এত বড় একটা ক্লাস, নিজেকে কিভাবে প্রিপেয়ার করব বা কিভাবে বললে স্টুডেন্টরা আমার কথা শুনবে। তো ওই জিনিসগুলো নিয়ে আমার প্রথমেই খুব মানে ঝামেলা হয়ে গেছিল, কন্ট্রোল করতে পারতেছিলাম না নিজেকে। কিন্তু এখানে টিপিতে এসে আমি আসলে অনেক কিছুই শিখছি, যে আসলে জিনিসটাকে লিসন প্ল্যান করে যে মানে ক্লাসটাকে এত সুন্দরভাবে নেওয়া যায়, সেটা আসলে আমি এখানেই শিখছি। ধন্যবাদ সেজন্য স্যার ম্যাডামদেরকে, ওনারা খুবই আন্তরিক ছিলেন আমাদের প্রতি, এই জিনিসগুলো আমাদেরকে খুব সুন্দরভাবে শিখিয়েছেন। আর এটাই ছিল আমার কথা আর কি। মানে আমি আসলে এখান থেকে আইসিটি বিষয়ে আরো একটু জানতে চাচ্ছিলাম। তো আইসিটি বিষয়ে আমার দক্ষতাও একটু খুব একটা কম না, আবার বেশিও না আর কি। তো সেটাকে আমি এখন মানে এই কয়েকদিন ক্লাস করে সেটাকে আপলোড করার চেষ্টা করছি। ততদিন আমি আসলে অনেক রাত পর্যন্ত কিভাবে অ্যানিমেশন করা যায় এইসব জিনিসগুলো নিয়েও চিন্তা করছি আর কি। তো দেখলাম যে আমরা অনেক সময় যে মোবাইলে ফেসবুক বা মেসেঞ্জারে গল্প করি, কিন্তু আসলে ওগুলা এই জিনিসগুলো শেখাটা আরো অনেক বেশি মজার আর কি। তো আমি এই জিনিসগুলো এখানে শিখতে পেরে আসলে খুবই মানে নিজেকে খুব ধন্য মনে করতেছি আর কি। তো ধন্যবাদ সেই জন্য সবাইকে। আর আমার প্রিয় যে মানে প্রশিক্ষণার্থীরা ছিলেন, তারা খুব আন্তরিক ছিলেন, তাদের সবকিছুই খুব ভালো ছিল, মানে একটু হেল্পফুল মাইন্ডের, সেজন্য আমরা খুবই মানে এখানে সবকে ধন্যবাদ সবার জন্য। ধন্যবাদ আমাদের সহপাঠীকে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন টিপি 1 পরিচালনা আমাদের ক্যাপ্টেনকে একটু বলবেন কিছু, ক্যাপ্টেন দুজন। আচ্ছা, সোনিয়া ম্যাডাম আপনি কিছু বলবেন? ক্যাপ্টেনদের নোট দিয়েছি, তো ক্যাপ্টেনরা আমাদের উপর কতখানি অসন্তুষ্ট সেটা একটু শুনতে চাই। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। সবাই মনে হয় ভালো আছি, আলহামদুলিল্লাহ। শুভ সকাল। তো আজকে 8 তারিখ পর্যন্ত যে টিপি 1 ক্লাসটা চলেছে, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোভাবে করতে পেরেছি, সবাই সুস্থ ছিলাম। তার মধ্যে আমাদের হেনা ম্যাডাম একটু অসুস্থ হয়ে গেলেন, আমরা তার জন্য দোয়া করি যেন তাড়াতাড়ি উনি রিকভার করতে পারেন। তো আমাদের যে টিপিটা ছিল, আলহামদুলিল্লাহ সবাই চেষ্টা করেছি দিতে, আমাদের ভুল ত্রুটি ছিল, সেগুলো আমাদের ম্যাডামরা খুবই সুন্দরভাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছেন এবং ধরিয়ে দিয়েছেন যে এটা ভুল, আপনারা ঠিক করেন। আমরা সেটা ঠিক করার চেষ্টা করেছি, তারপরে হয়তো পারিনি, আমাদের অনেক কথা হয়তো অনেক সময় বলে ফেলেছি, ম্যাডামরা যদি পেয়ে থাকেন তাদেরকে ক্ষমা করে দিবেন। কারণ আমরা মনে করি আমরা স্টুডেন্টরা যেমন অনেক সময় না বুঝে কিছু বলে ফেলে, আমরা টিচার হিসেবে ক্ষমা করে দিই, আমাদেরকে সেইভাবে আপনারা ক্ষমা করে দিবেন আমাদের কোনো ব্যবহারে যদি আপনারা মনে কষ্ট পেয়ে থাকেন। আর আমাদের শিক্ষার্থীবৃন্দরা যারা ছিলেন সবাই আলহামদুলিল্লাহ সবাই খুবই সহযোগী ছিলেন, খুবই হেল্প করেছেন, তাদেরকে ধন্যবাদ। এবং ম্যাডামদেরকে ধন্যবাদ যে আমাদের এই টিপি 1টা সুন্দরভাবে পরিচালনা হয়েছে এবং শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার সহকর্মীদেরকে। এবার এ পর্যায়ে আমাদের মাঝে কিছু বক্তব্য রাখবেন আমার সহপাঠী জুয়েল রানা।
ধন্যবাদ ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এরপরে আমাদের মাঝে কিছু বক্তব্য রাখবেন আসমা আক্তার। আমি ওনার মূল্যবান ভাই, সবাইকে আসসালামু আলাইকুম। আমি একটু অসুস্থ আছি, গতকাল থেকে খুব জ্বর আর ঠান্ডা লাগছে, গলা ব্যথা, গলাটা বসে গেছে। তো প্রথমে আমি সব ম্যামদেরকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম, এবং আমার সহপাঠী যারা আছে তাদেরকেও সালাম দিচ্ছি। আমাদের 23 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত যে ক্লাসগুলো হলো, আমরা সবাই মনোযোগের সাথে ক্লাস করেছি। এবং এখানটা বিষয় হচ্ছে যে আমরা অনেকেই কিন্তু টিচার না, আবার অনেকেই টিচার। যারা টিচার না অনেক কিছু শিখতে পারছে, যে পরবর্তীতে টিচার হলে কি কি কাজগুলো করতে পারবে, আর যারা টিচার তাদের যে ল্যাবগুলো ছিল সেটা ফিল আপ করতে পারছে। আমি যেমন কোচিং আকারে 2012 সাল থেকে স্টুডেন্ট পড়াচ্ছি, এখন পর্যন্ত পড়াচ্ছি। তো এই টিভি করার কারণে অনেক কিছু আমি শিখতে পারছি, এবং এই জিনিসগুলো এখন আমি আমার স্টুডেন্টদের মাঝে আমি প্রয়োগ করতেছি, এবং প্রয়োগ করার ফলে আমি একটা বেটার রেজাল্ট পাচ্ছি। তো এই জিনিসটা আমাকে অনেক হেল্প করছে। তো যারা যারা এই টিভি করছে, আশা করি সবার ক্ষেত্রে এরকম একটা পজিটিভ রেজাল্ট তারা পাবে, এবং এটা করার ফলে শিক্ষার্থীদের যে বোঝার একটা ক্ষমতা এবং ক্লাসে যে মনোযোগটা এটা চলে আসছে। আগে আমরা যখন ক্লাস নিতাম দেখা যাচ্ছে যে আমাদের সিকোয়েন্সটা উল্টাপাল্টা হতো, বাড়ি কাজ আগে, বা মূল্যায়ন করা হতো না মাঝে মাঝে। এখন যখন মূল্যায়ন করা হয়, প্রত্যেকটা স্টুডেন্ট কি করে ওই ক্লাসের প্রতি মনোযোগী হয়ে যায়। তারা কিন্তু এখান থেকে বিচ্ছিন্ন হতে পারে না, কারণ তাদের মাথায় থাকে যে টিচার এখন আমাদের কোশ্চেন করবেন। তো এইটার ফলে স্টুডেন্টরা বেশি মনোযোগী হয়েছে, এটা অনেক বেশি উপকার করছে। আর আমরা অনেক সময় ক্লাসের সময় হয়তো বা আমাদের অনেক ভুল ভ্রান্তি ছিল, যেগুলো ম্যামদের মনে কষ্ট দিয়েছে, সহপাঠীদের মনে কষ্ট দিয়েছে, এগুলো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি বেশি কিছু বলতে চাচ্ছি না, একটু অসুস্থ থাকার কারণে। এইটুকু বলে আমি শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করোনার সময় সবাই নিজের থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ম্যামকে মূল্যবান। জুয়েল আপনি কিছু বলেন, সরি ফিরোজ বলেন, আমি তারপরে বলবো। হ্যাঁ, ধন্যবাদ ম্যাম, ধন্যবাদ ম্যামকে। টিভি ওয়ান কার্যকারী আজকে কার্যদিবসের শেষ দিনে আমাদের 23 তারিখ থেকে আজকে 8 তারিখ পর্যন্ত এই শেষ দিনে আমরা
তারপরে আমাদের টিপিতে প্রতিদিন উপস্থিত থেকে আমাদেরকে অনেক সাহায্য করেছেন। হেনা নাসরিন আপাও শুরুর দিকে ছিলেন, আপা অনেক সাহায্য করেছেন। জেসমিন নাহার আপা তো সার্বক্ষণিক ভাবে ছিলেন, লেসন প্ল্যান দেখিয়েছেন, প্রতিদিন আমাদের সাথে কাজ করেছেন একসাথে। এবং আমাদের টিপি কমিটি থেকে মোহাম্মদ মহসিন তালুকদার স্যার আমাদেরকে সার্বিকভাবে বিভিন্নভাবে সহায়তা করেছেন, আমাদের খোঁজখবর নিয়েছেন, আমাদের প্রবলেম জিজ্ঞেস করেছেন। সবার কাছে আমরা কৃতজ্ঞ। আর সবচেয়ে কৃতজ্ঞ হচ্ছে আপনাদের কাছে, যে আপনাদের কাছে। আচ্ছা, মহসিন তালুকদার স্যার ফোন দিচ্ছেন, আমি একটু কথা বলে নেই। স্যার আসসালামু আলাইকুম, আমি ফোন দিয়েছিলাম যে আজকে আমাদের তো শেষ, একটু যদি কথা বলতেন। তো আমি কথা বলছি, এরপরে যদি আপনি একটু বলতে চান বলতে পারেন। জি ঠিক আছে। ফিরোজ হোসেন। জি জি হ্যাঁ হ্যাঁ, আমাদের 4 জন তরুণীরা, 4 জনকে বলেছি স্যার, 4 জনকে। জি ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, তো আমাদের এই যে কার্যক্রমটা আমরা আলহামদুলিল্লাহ সম্পন্ন করতে পেরেছি। আপনারা যদি আমাদেরকে সাহায্য সহযোগিতা না করতেন তাহলে আমরা হয়তো এই পর্যায়ে আসতে পারতাম না। প্রথমত আমি কৃতজ্ঞ আপনাদের 4 জন দলনেতার কাছে। তো আপনারা এত সুন্দর করে আমাকে সহযোগিতা করেছেন যে, যেমন গতকাল রাতে আমি 12টা 12:30 পর্যন্ত দেখছি ফিরোজ অনলাইনে আছে, এবং আমি যে প্রতিদিন তো আমি সন্ধ্যার মধ্যে আমার মিটিং শিডিউলটা দিয়ে দেই, কালকে যে আমি ভুলেই গেছি, আমি একটু ব্যস্ত ছিলাম। ফিরোজ আমাকে নক করলো যে আপা আপনি তো ওইটা দেননি, ওইটা দিলে আমার ভালো হতো। এই তাড়াতাড়ি করে মানে মিটিং শিডিউলটা করে দিলাম। তো এই যে আপনারা সার্বক্ষণিক ভাবে আমাদের জন্য কাজ করেছেন। তারপর নামগুলো বাংলায় চেয়েছি, সে আমি দেখলাম ফিরোজ, আসমা, সোনিয়া এবং জুয়েল রানা এত চমৎকার করে সেগুলো দিয়ে দিল। জুয়েল রানা তো চমৎকার করে একেবারে টাইপ করে দিল যে আমি জাস্ট কপি পেস্ট করলাম নামগুলো। যদিও কালকে আজকে গতকাল রাতে আবার দেখলাম যে সংশোধিত একটা লিস্ট আসছে, সেখানে হয়তো আমাকে আবার করতে হবে। মানে আগে যে নামের ইয়েগুলো যেভাবে মানে নাম্বারিং করার ব্যাপার ছিল সেগুলো একটু চেঞ্জ হয়েছে সামান্য, ওখানে একটু চেঞ্জ আসছে বলে নতুন করে আবার দিয়েছেন। যাই হোক, তো এই যে এইভাবে আপনারা সার্বক্ষণিক আপনারা সাহায্য করেছেন। আর আমি বলবো আপনারা প্রশিক্ষণার্থী বৃন্দ যারা আমরা যে কথাগুলো বলেছি সেগুলোকে কারেকশন করে আবার নতুন ভাবে পাঠ দেওয়ার চেষ্টা করেছেন। হয়তোবা সামনাসামনি নিলে আমরা আরো বেশি উপকৃত হতাম, কিন্তু আমরা এই নিয়ন্ত্রিত পরিবেশেও আমরা মনে হয় না খুব একটা পিছিয়ে আছি। আমরা চমৎকার করে নিয়ন্ত্রিত পরিবেশের মধ্যেই আমরা নিতে পেরেছি, যার যতটুকু সামর্থ্য, যতটুকু রিসোর্স, আমাদের লিমিটেড রিসোর্স, সেটুকু সাহায্য নিয়ে আমরা আমাদের কার্যক্রমটাকে সফল করতে পেরেছি। তো একটা দিন দুইটা দিন না, প্রায় 2 সপ্তাহ আমরা কাজ করেছি। তো এই 2 সপ্তাহ আমরা সবাই 10টা থেকে 1টা পর্যন্ত এনগেজ ছিলাম। তো হয়তোবা কালকে এই সময়টা এনগেজ থাকবো না এইভাবে, বাট একটু হয়তোবা খারাপ লাগবে, কোথায় যেন মনের একটা কর্নারে একটু যেন খারাপ লাগা অনুভূত হচ্ছে যে সকালবেলা উঠে আর এই মিষ্টি মিষ্টি মুখগুলো দেখবো না, আপনাদের হাসিগুলো দেখবো না। আবার এমনও হতে পারে যে আমরা মানে যে রাগ করতাম সেগুলো করব না। কিন্তু আমরা একটা কথা বলি, আমরা যতটুকু ভালো কথা বলেছি, যতটুকু তিতা কথা বলেছি, মিঠা কথা বলেছি, সব আপনাদের জন্য, ঠিক আছে? তো ভালোটুকু নিয়ে যাবেন, খারাপটুকু ওগুলো রেখে দিবেন, যে নিশ্চয়ই এর মধ্যে খারাপের মধ্যে কোনো আমাদের জন্য কোনো ভালো কিছু আছে, ঠিক আছে? তো যাই হোক, আমাদের প্রথম দিন থেকে আমাদের চেষ্টা থাকে যে আমরা কেমন করে আপনাদেরকে আপ টু দা মার্কে নিয়ে আসবো। প্রথম দিন থেকে এরকম একটা চিন্তা ভাবনা থাকে। যাই হোক, এই জন্য আমরা এতগুলো কাজ করেছি, এতগুলো কথা বলেছি। তো আশা করছি আপনারা এগুলো সব মনে রাখবেন, হ্যাঁ, মনে রেখে ভালোগুলো নিয়ে যাবেন এবং আপনাদের কাজটাকে আরো সুন্দর করবেন। সবশেষে একটা কথাই বলি যে শিক্ষকতা একটা শিল্প। এই শিল্পটাকে আসলে আমাদের এই শিক্ষকতাটাকে শিল্পের পর্যায়ে নিতে হলে কতগুলো টেকনিক লাগে, কতগুলো কার্যক্রম লাগে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছেন যে আমরা যেটা পড়াই সেটা হচ্ছে নিরস বিষয়, কিন্তু এই নিরস বিষয়টাকে দুটো সজীব প্রাণের মধ্যে কি করতে হয়, সঞ্চার করতে হয়। হ্যাঁ, তাহলে এই দুটো সজীব প্রাণের মধ্যে সঞ্চালন করতে হলে কিছু টেকনিক লাগে, কিছু আনন্দের কিছু উপাদান লাগে। তো এই জন্যই এতগুলো চেষ্টা, এত প্রচেষ্টা, এতদিনের কি বলবো
কার্যক্রম। তো আশা করছি আপনারা এতে অনেক উপকৃত হয়েছেন, উপকৃত হবেন। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থ থেকে আপনাদের কার্যক্রম, আপনাদের কাজগুলো সঠিকভাবে করার চেষ্টা করবেন। সকলকে অসংখ্য 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 ধন্যবাদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ। আমি একটু লিভ নিয়ে নিচ্ছি, আমি একটু কলেজে যাব। হ্যাঁ, এই আর কি। তো সবাই ভালো থাকবেন। জি, আচ্ছা আপনারা, আমি একটু কলেজে যাব। হ্যাঁ, জি ফিরোজ কিছু বলেন। ম্যাডাম মহসিন স্যার আছে? আসছে? দেখেন মহসিন কিনা একটু দেখেন তো। আসি নাই এখন। আসার তো কথা একটু। জি ম্যাডাম। একটু ওয়েট করি, মহসিন আসছে। ও মা আপা তো বললো যে মহসিনকে আসতে। জি ফিরোজ স্যারকে একটু ফোন দেন না হয়, স্যার আসার কথা বলেছিলেন একটু আগে। আচ্ছা আচ্ছা, আমি একটু লিখছি। আজকে রোল কল হয়েছে আতিকা? আবার রোল কল হয় নাই, সবাইকে না হয় প্রেজেন্ট দিয়ে দিব আজকে আপা। 3 দিন আমরা একটু দিলাম ওদেরকে। জি, অসুবিধা নেই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ সবাই আছে, আবার 46 জনই আছি, সমস্যা নেই। আচ্ছা, ধন্যবাদ। মহসিন আসবে মনে হয় না। ফোন দিচ্ছি ম্যাডাম। মনে হয় স্যার আসে নাই আপা। জি ম্যাডাম, ব্যস্ত, ফোন ধরছেন। জি 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 জি, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আপা আমরা কি তাহলে শুরু করে দিব? কয়েকজনের একটু ক্লাস নেই, কি কারা দিতে চাই একটু, আর একটু ইমপ্রুভ করতে চাই। তিনজন তো অ্যাসাইন ছিল, তিনজন কি রেডি আমরা? আর কত প্রবলেম, এতবার কথা শোনা যায় আবার শোনা যায় না কিচ্ছু। হ্যালো, শোনা যাচ্ছে? ম্যাম আপনার কথা শোনা যাচ্ছে, কিছু ওদেরকে লাইনে দেখতেছি না। কিন্তু আপনারা কি রেডি আছেন? দুইজন যে তিনজনের ক্লাস নিতে চাইছিলাম একটু। ম্যাম ওদেরকে তো লাইনে দেখতেছি না, অনলাইনে নাই মেবি। নাই তো ম্যাডাম। ম্যাডাম মহসিন স্যার আসতেছে, একটু কথা বললাম। আচ্ছা দেখি ওর আশা ওয়েট করি তাহলে। জি ম্যাডাম। আজকে আপনাদের চেহারা খুব সবার মধ্যে খুব হাসি খুশি, দ্যাট মিন্স কি চাপটা শেষ হয়ে গেল। সবার চেহারা গ্লেজ দিচ্ছে নাকি? হ্যাঁ তাই দেখতেছি আপা, যেটুকু দেখা যাচ্ছে। সবাইকে তো দেখা যাচ্ছে না। চিন্তা করছেন আর এমনি দিনে ঘাম ঝেড়ে ঝেড়ে ফেলে কপাল থেকে। আমি একটা জিনিস আপনার সাথে কথা বলে আতিকার সাথে শেয়ার করছি যে আমি আমি একটু কথা বলে ওই স্যার প্রিন্সিপাল স্যার ডাকছে আর কি এখন হ্যাঁ তা তো যাইতেই। আচ্ছা স্যার ম্যাডাম সবাইদেরকে ধন্যবাদ। আমরা প্রায় 23 তারিখ থেকে 23 জুন থেকে টিপি শুরু করছি, আজকে 8 জুলাই। সবাইকে ধন্যবাদ, অনেক কিছু দেখছেন আপনারা, অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর দ্বারা আমাদের পরিচালিত হয়েছে। আপনারা যে নির্দেশনাগুলি পাইছেন সেগুলি আপনারা ওই নোট ডাউন করে রাখবেন আর ডায়েরিটা রেখে দেবেন সেকেন্ড টিপির জন্য। আর যারা ফার্স্ট টিপিতে অংশগ্রহণ করছে তারা সেকেন্ড টিপিতে অংশগ্রহণ করবেন, প্লাস সেকেন্ড সেমিস্টার ক্লাস শুরু হবে 10 তারিখ থেকে। পরশু দিন থেকে ক্লাস শুরু হবে আপনাদের। ক্লাস ঠিক মতো করেন আর এই নির্দেশনাগুলো পালন করেন, এবং আমাদের অভিজ্ঞ অধ্যাপক মন্ডলীর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখছেন, এগুলি ধরে রাখবেন। আর ওই যে পাঠ্যগুলি সব রেডি করে রাখবেন। আমাদের যে স্যাররা যেরকম নির্দেশনা দেয় সেই অনুসারে করবেন। আর আতিকাপ্পা আপনাদের ওই যে ছক দেওয়া হয়েছে নতুন, কিন্তু সংশোধনী ছক,
আদিকে আপা নাই, অসুবিধা নেই, পেয়েছে, আপা পেয়েছে, আপা যে পেয়েছে জানাইছে আমাদের। হ্যালো, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছি তো? স্যার শুনতে পাচ্ছি তো? কোন দেশে গেলি? হ্যালো, শোনা যাচ্ছে তো প্রশ্ন স্যার? কি অবস্থা রে আল্লাহ। স্যার লাইনটা কেটে গেল। হ্যাঁ স্যার, না আমার কলেজে ফোন দিতেছে বারবার। আচ্ছা। আমি ওই সবার উদ্দেশ্যে বলছি, TP1 যারা করছেন, আমাদের সম্মানিত অধ্যাপক মণ্ডলী মহোদয় যারা আপনাদের ক্লাসে পর্যবেক্ষণ করছেন, মনিটরিং করছেন, আমাদের অধ্যাপক মণ্ডলী, সেই অনুসারে যে নির্দেশনা দিয়েছে আপনারা সেগুলি অনুসরণ করবেন। TP1 যারা অংশগ্রহণ করছেন, TP2 তে তারাই অংশগ্রহণ করবেন। প্লাস ক্লাস শুরু হবে 10 তারিখ থেকে, সবাই ক্লাসে অংশগ্রহণ করবেন, ঠিক আছে? আর জি স্যার। আমার আতিক আপা, নাই আপা নাই। আচ্ছা ওই জেসমিন, ওই আমাদের ওই দিন এই একটা ছক দেওয়া হয়েছে নতুন দিনে। হ্যাঁ পাইছে পাইছে পাইছে। আতিক আপা ওটা পাওয়া গেছে, আপা বলছে। স্যার ডাকছে এবার ওখানে কলেজ যাবার কি। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। সকল শিক্ষক প্রশিক্ষণার্থী বৃন্দ সকলকে ধন্যবাদ। এবং আপনারা পার্টিকে সব রেডি করে 15টা 30টা মনে হয়, এইটা আপনারা সব রেডি করে রাখবেন, ঠিক আছে? এই 15 পরে রেডি রাখবে, আমি কিন্তু কুরিয়ার করে নিয়ে নিব ওদের কাছ থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। স্যার ম্যাডামদের ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সব টিভি পরিচালনার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ফিরোজ, আমাদের তিনজন তো আসে নাই, আর আমি একটু আমার কেমিস্ট্রির লোকদেরকে একটু বলি। জি ম্যাডাম বলেন। আপনারা পাট্টিকা তো তৈরি করে ফেলেছেন, আপনাদের পাট্টিকাটা লেসন প্ল্যানটা অবশ্যই সব রেডি, এই 15টা রেডি করে একটা খামে ভরে আমার নাম লিখে কুরিয়ার করে দিবেন। আমার কতজন কেমিস্ট্রি? 25 জন মনে হয় ম্যাডাম। 24 জন। 24 জন, এখন তো অ্যাবসেন্ট। হ্যাঁ, আপনারা একদিনে মোটামুটি যে কুরিয়ার করার চেষ্টা করবেন, যাতে আমি একবারে যে কালেক্ট করে নিয়ে আসতে পারি, কারণ আমার এখান থেকে আবার যে রিকশা ভাড়া দিয়ে নিয়ে আসতে হবে। আর যারা পার্সোনালি দিয়ে যায় কলেজে কার কাছে জমা দেবে সেটা বলে। আচ্ছা, পার্সোনালি যদি সব একত্রে কালেক্ট করে দিতে পারেন। মারুফের কাছে বল। আচ্ছা না, সে তো দূরে আছে তো, বুঝছিস, অনেক দূরে আছে। ওই যারা কাজ দিতে চায় তারা মারুফের কাছে দেয়। আচ্ছা, এটা আপনারা একটু কুরিয়ার করবেন। আমি শেয়ারাপাড়া মিরপুর আমার নাম লিখে আর মোবাইল নাম্বার দিয়ে। বুঝতে পেরেছি কথা? স্যার এখন তো লকডাউন, কলেজে যা যাবে না স্যার, পুরেই ভালো। আমি যেটা বলছি সেটা আপনাদের সুবিধাজনক। ও তো বলছে তো অপশন, কেউ কলেজের পাশে আছে দিতে পারবেন, তাই না? সেটা কলেজে না দিয়ে আমি সবাই কুরিয়ার করে দিই, কারণ আমি আবার যে কলেজে আনতে হবে আনবো না, একবার এই কুরিয়ার থেকে নিয়ে আসবো। এই 24টা হবে তাই নিয়ে আসবো। থ্যাংক ইউ ম্যাডাম। শেয়ারাপাড়া ব্রাঞ্চে দিবেন, শেয়ারাপাড়া কুরিয়ার সুন্দরবনে। কয় টাকা করে যাবে? 20-25 টাকা, কিন্তু প্রতিদিন কলেজে দিতে 1 টাকা করে দিতে, তাই না? জি ম্যাডাম। খরচটা বাঁচায় দিচ্ছি, কারণ লেসন প্ল্যানটা লাগবে। আর এবং তখন আমি চেষ্টা করবো আমি একটা জুমে নিয়ে আপনাদের লেসন প্ল্যানটা একটু সংশোধন করে দিতে, কিন্তু আসলে লেসন প্ল্যান আমরা যা করছি লেসন প্ল্যান নিজেরা জানেন কি করছি। ম্যাডাম কয় তারিখের মধ্যে দেওয়া লাগবে একটু বললে ভালো হতো। এই 2-1 দিনের মধ্যেই দিয়ে দিবেন, ঈদের আগে যেন সব আমার হাতে চলে আসে। আচ্ছা আচ্ছা, ঈদের আগে যেন আমার হাতে সব চলে আসে। আর কোনো কথা? রনক ম্যাডাম কিভাবে নেবে ম্যাডাম? আপাই বলে দিবে। না, কোরিয়ার যদি করেন তাহলে তো সবারটাই কোরিয়ার করতে হবে। কমিটি আগে বলুক কি করব। কমিটি কি বলবে জানি না, আমি আমারটা কুরিয়ার করে নিব। কমিটি কোনো কথা এখান থেকে সংগ্রহ করব, ওখান থেকে যে বাছাবাছি করব আমি পারবো না। না, কি করে নিয়ম আমি শুনি। যার গ্রুপের টিচার আছেন তাদের কাছে ওই সংশ্লিষ্ট সাবজেক্টের শিক্ষক আছে, তারা নিয়ে নেবেন, ঠিক আছে? আমরা নিব, ওটা আমরা তাহলে পরে বলি। আমরা বসবো তো 8 বলে দেব।
আচ্ছা হ্যাঁ, যে কলেজে একদম সবাই জমা দেবে না কি করবে এটা একটা ডিসিশন করে না। মহসিন লেসন মহসিন প্ল্যান ওদের সাথে কথা বলে ঠিক করে আর কথা বলেছি। হ্যাঁ এখন বাকি জমা নিবেন সেটা আপনাদের কমিটি বললে পরে সেভাবে হলেই ভালো হবে, সবার জন্য একই নিয়ম। মহসিন আসলে চলে গেছো? মহসিন স্যার আচ্ছা মহসিন যদি চলে যেতে থাকে অসুবিধা না, আমি বলে দিলাম আমারটা আছে কেন? আমি কুরিয়ারে নিয়ে নিব, তোমাদের কমিটি জানাই দিয়ে দাও কুরিয়ারে নিয়ে নিছি। আচ্ছা আজকে রাতে সিদ্ধান্ত দিয়ে দেবেন। কারণ ওই যে গতবার দিছি বাছাই করা, ওখান দিয়ে আমার বাছাই করে সম্মান নিয়ে। ঠিক আছে, যারা সাবজেক্ট টিচার তাদের কাছে দেন, এটাই ভালো হবে। হ্যাঁ হ্যাঁ ওকে, আমি আমারটা জানাই দিলাম। ঠিক আছে, আর এখন তাহলে আমরা কি লেসন দেওয়ার জন্য রেডি আছি? ক্লাস দেখবে না? দেখাইলে দেখবো, দেখাইলে কেমনে দেখবো? একটা দেখি, দুই একটা দেখি। 88 আছে ম্যাডাম। এক মেয়ে না খুব করছিল, ওই মেয়েটা আমার তো মনে নাই যে খুব খারাপ করলো না, যে প্রথমে ভালো করছিল পরে দ্বিতীয়টা এসে সব উল্টাপাল্টা করে ফেললো। এটার নাম কি আমার মনে আসতেছে না। 385 একটা লেসন আমার দেখার ইচ্ছা আছে। 385 হ্যাঁ জাহাঙ্গীর আলম আছে। জাহাঙ্গীর আলম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম। না খুব ভালো লাগছে কি আপা, ওরা কিন্তু দেখেন তোমার আজকে যেমন আমাদের কি জানি বক্তৃতা দিল সোনিয়াকে বলা লাগবে, সোনিয়া আছে কিনা? সোনিয়ার আজকে খুব সুন্দর লাগছিল, আপনাকে সুন্দর লাগছিল। কি ম্যাম আছে? তখন বলতাম, তখন বললো আবার বক্তৃতা মাঝখানে বলবো খুব ভালো। আর আপনার কি নিচের বাসা কোথায় এটা? ধানমন্ডি ম্যাডাম। আচ্ছা আচ্ছা, ঢাকার মধ্যে আপনি স্কুল প্রিপারেশন এটা দেখে ভালো লাগে যে একটা ক্লাসরুমে আমরা যদিও থাকতে পারছি না, আমি এই ভিডিও অন করি, বাট প্রিপারেশন থাকবেন এটাই আমার আমাদের কাম্য আর কি। তারপরে ছেলেদেরকেও দেখছি যাদেরকে দেখা যাচ্ছে ভালোই প্রিপারেশন ক্লাসে আছে সেই প্রিপারেশন। এই আজকে কেউ দিতে চাচ্ছে না কেন, ব্যাপারটা কি? ম্যাডাম 385 আছে তো। জাহাঙ্গীর আলম স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো জাহাঙ্গীর আলম স্যার শুনতে পাচ্ছেন? স্যার একটু আমি পরে দেই, 10 মিনিট 15 মিনিট পরে দিই, একটু ব্যস্ত আছি তো। 490 মেয়েটা খুবই ভালো করছিল, ও যদি করতে পারত খুবই ভালো। 490 জয়েন করিনি ম্যাডাম এখনো। 88 নিউটন বার জয়েন করছে। কি না বর, ও কি বর ম্যাম বর। আমি তো লিখছিলাম ম্যাডাম। আমি তো তাই বলতেছি ওর কথা, কারণ তো জামাই হবে। ম্যাম এটা আমাদের কবি ম্যাম। হ্যাঁ আমি বুঝছি, না বুঝি মুসলিম খ্রিস্টান আমি হিন্দু ম্যাম, হিন্দু। আচ্ছা বর নাম বর BOR বান না পা বর জি ম্যাম বর আবার আরো তো কোনো কিছু সিগনিফিকেন্ট একটা বিজ্ঞানের বিষয়, তো আমি ভাবলাম যে নিউটন বার বোধহয় একটা ওইভাবে রাখা হয়েছে কিনা। আমি বুঝছি ওতে পদবী, তারপর তো সৈনিক বরই হওয়ার কথা, সে তো আর মনে হবে না। না বর যে পদবী আছে এটা আমি আজকে জানতাম না, জানলাম। আমি জানতাম না। জি ম্যাম অনেকে জানে এটা। নিউ তো থাকার কথা। এই শুরু হোক ম্যাডাম, বর দিয়ে শুরু হোক। সমস্যা আছে ম্যাম, সমস্যা আছে। কালকে তো দুইটা দিচ্ছি, আমি তো ভাবি নাই যে আমার আরেকটা দেওয়া লাগবে, আর আমি জানতে পারছি ম্যাম কাল রাতে। আপনি আছেন কই ম্যাম? আমি গ্রামে আছি, গ্রাম থেকে দুইটা অনেক কষ্টে দিছি ম্যাম। কোন জায়গায়, কোন গ্রামে? কোন গ্রাম? আমি আছি মাদারীপুর রাজৌর উপজেলা। রাজৌর মাদারীপুর। হ্যাঁ চিনি জি ম্যাম। আমি তো চিনি।
কদম বাড়ি ছিলেন ম্যাম? কদম বাড়ি ছিলেন? নামে নামে সবই চিনি, নামে নামে তো চেনা যায় রে, কিন্তু কথা হলো কিন্তু আপনি তো আপনাদের আমি জানতে পারছি ম্যাম জুয়েল স্যার কালকে রাতে আমার জুয়েল স্যার দিছে না, এই শুরু হয়ে গেল বলা। আমার বলছে ম্যাম যে ক্লাস নাও লাগবে। কাল বিকেলে সবকিছু ম্যানেজ করছিলাম ম্যাম, এই কারণে আমার ওইগুলো ম্যানেজ করা সম্ভব হয় নাই। ওই বোর্ড টোড বানানো এইগুলো ম্যানেজ জানে, এখানে গ্রামে তো ম্যাম অনেক আচ্ছা শুনেন, সমস্যা। নিউটন বার আমার কথা একটু শুনেন। বলেন না। শুনেন, স্টেট পাইছেন কিনা জানি না, গত 2-3 দিন আমার কারেন্ট থাকছে না, কারেন্ট ঘোষণা দিয়ে চলে যাওয়ার মানে ঘোষণাই দিচ্ছে কারেন্ট থাকবে না মাইকে। তারপরে আমি এমনও কোনো ক্লাস দিন গেছে আমি 3 মানে কি বলবো 20-25 বার ঢুকছি, আমি রইছি এই কারেন্ট আসে এই নাই, এই নেট নাসে নাই, এইভাবে করছি। আমি প্রথম 2 দিন তখন আমি বলেও দিছিলাম যে আমি থাকবো হসপিটালে থাকবো, বাট ওইখানে বসে ক্লাস নিয়েছি। আমাদের আসলে প্রথম কথা হচ্ছে আমি মেন্টালি প্রিপেয়ার্ড কিনা আমি ক্লাস নিব। বাবা গরম করে খাও। জি ম্যাম, ওইটা প্রিপেয়ার্ড ছিলাম না ম্যাম। প্রিপেয়ার্ড কালকে যদি আমার বলেন, আমি আপনাকে যে কথাটা বলি সেটা শুনেন। মিটিংটা আজকে আপনি দিবেন না সেটা নিশ্চিত থাকেন, আমি বলে দিচ্ছি আপনি দিবেন। আমার কথা শুনেন। বলেন যে আমার বলেন। আচ্ছা যেটা বলছিলাম যে আমি কিন্তু আমি যদি প্রথম দিদি না থাকতাম খুব একটা অসুবিধা হতো না, তারা নিতে এখানে যারা ম্যাডামরা ছিল সবাই ছিল, কিন্তু তারপর আমি নিজের লায়াবিলিটি যে আল্লাহ কি হয়ে যাবে, কি আমি দেখতে পাবো না, কি হলো না হলো, নিজের একটা তাগিদ থাকতে হয়। এখন আপনার যেটা প্রবলেম বলছেন ফর দ্য ভেরি বিগিনিং 15 দিন ধরে প্রবলেম, আমার গতবারের অভিজ্ঞতা দিয়ে বলি, একটা কথা শোনা যাচ্ছে আমার? শোনা যাচ্ছে। গতবার একটা ছেলে শুনবেন নাকি শুনবেন না? শুনতেছি ম্যাডাম, কে যেন কথা বলেন। গতবার আমার একটা পার্টিসিপেন্ট, গত বছরের টিপির একটা পার্টিসিপেন্ট যেমন ছিল, আমার গতবারে ভালো মন্দ সব মিলে একজন এক ছেলেকে আমি কোনোভাবেই ঠিক করতে পারছিলাম না। তার 3টা পকেটে হাত দিচ্ছে, টিনের চালের মধ্যে পোস্টার টানাচ্ছে, মানে তাকে কোনোভাবে ঠিক করতে পারলাম না, ছেড়েই দিলাম। না ওকে আর ঠিক করা যাবে না, কারণ ওকে এত ভাবে বুঝাই টুঝাই বললাম সে শুনছে না। গেল আরেকটা ছেলের কথা বলি, সে যেখানে থাকতো সেখানে তার নেট সাপোর্ট দিত না। তারপরে সে কি করলো, সে ওইখান থেকে নেট চলে গেছে না ম্যাম। আপনি তো শোনেন এখন আমার কথা, সে ওখানে নেট সাপোর্ট দিত না, নেট চলে গেছিল ম্যাম, নেট চলে গেছিল। ওকে আচ্ছা শুনেন এখন স্যার, সে কি করতো ওইখান থেকে তার বাড়ি থেকে বের হয়ে এসে নৌকায় করে আসতে হতো। আমি অনেকদিনই তাকে দেখতেছিলাম, আমি যখন তাকে নাম ধরে ডাকতাম তখন দেখতাম সে হাঁটতে, ম্যাডাম হাঁটতেছি নদীর পাড়ে আছি, নৌকায় আমি ওই পারে যাইনি, আপনাকে আমি রিস্ক করতে পারবো। ও নৌকায় করে এপারে এসে নদীর পাড়ে বসে রোদের মধ্যে ছাতা নিয়ে বসে ক্লাস করছে। তার টি স্টলে ঢুকে ওখানে বসে ক্লাসটা নিছে। তাহলে আমার কথা ছিল ওই ছেলেটাকে আমি যেমন ধরো খুব ভালো ক্লাস নিতে পারিনি, বাট ওর ঐকান্তিক চেষ্টার জন্য নাম্বার দিছি, ভালো নাম্বার দিছি। ও যে চেষ্টা করতেছে, প্রতিদিন সে হেঁটে আসতো, অনেকটা দূর হেঁটে আসতো, হেঁটে এসে নৌকা নদীর পাড়ে ছাতা নিয়ে আসতো। এই 15টা দিন আমাদের সাথে চেষ্টা করছে থাকার, এই চেষ্টাটাই তো তাকে আমাকে পজিটিভ নিতে হবে। আবার ওই যে বললাম একজন নাম বলবো না, হয়তো আপনারা নিজেরা কেউ না কেউ চিনে যাবেন, সেই ছেলেকে আমি কোনোভাবেই ঠিক করতে পারলাম না, ভালোবেসে বকা দিয়ে কোনোভাবে না। তাকে যতই যা বলি সে পকেটে হাত ঢোকাচ্ছে, সে আমাকে ইংরেজি শিখাচ্ছে, মানে উল্টা পাল্টা কথাবার্তা অনেক কিছু। আপনাদের মধ্যে কিন্তু অনেকেই টিচার আছেন, আমি দেখলাম আজকে কথা বলতে যে জানলাম অনেকেই টিচার আছেন, অনেকের সাথেই হয়তো আমাদের কথার মধ্যে কন্ডাক্টিভিটি লাগতেছে, ম্যাডাম এটা হলো, কিন্তু তারপরেও কিন্তু আপনারা স্বীকার করে নিচ্ছেন যে না আমরা কিছু শিখলাম, নতুন কিছু জানলাম। হয়তো আমি যখন আপনাদের বই ধরে বলতাম বিরক্ত হয়ে আমার গোষ্ঠী নিতেন, আরে এত সুন্দর পারতাম ম্যাডাম কি করতেছে, তারপর কিন্তু আপনারা পরবর্তীতে ঠিক করে নিয়েছেন যে না ঠিকই তো আছে, আমাদের সবার টোনই তো একই। হয়তো আমি একটু খারাপ ভাবে বলছি কিনা আমি জানি না, আমি খারাপ ভাবে বলতে পারি না,
চেষ্টা করি অনেক সময় রাগ হয়ে। কিন্তু আপনাদের আমার বিশ্বাস আমি আপনাদের সাথে খারাপ বিহেভ করিনি। সেই ক্ষেত্রে যদি আমার চেহারা নাকি আপনাদের মধ্যে কি একজন বলতে আমাকে দেখে নাকি রাগী হবে, আমি নাকি রাগী হব, বাট আমি কিন্তু অনেক রাগী, কিন্তু আপনাদের সামনে কখনো অতটা রাগ অতটা না, কখনোই রাগ দেখাই না। 10 মাসের অতিথি তাদের সাথে কেন রাগ করবো, বা এক বছরের অতিথি, এরা জানে ভালো মুখে ভালো ফিস্টে রেখে যায় এবং আমাদেরকে বেশি ভালো লাগে। সেক্ষেত্রে বলবো যে আমাদের কিন্তু চেষ্টা আপনাদের লেভেলে নেমে যে আমরা চেষ্টা করি, আপনাদের লেভেলে গিয়ে এই যে রোকসানা কি যেটা রুমানার অবস্থাটা দেখেন। রুমানাকে কিন্তু আমরা খুঁজে বের করে বলতে গেলে রুমানাকে বকাঝকা যাই দেই না কেন, রুমানা কিন্তু আমরা খারাপ নাম্বার করবো না, কারণ সে ভালো, অবশ্যই ভালো টিচার হবে সে যদি একটু এখন যে পরিস্থিতি সে তারপরে যেটা রয়েছে দুইটা মায়ের অপারেশন, নিজের কোভিড, অনেক কঠিন জিনিস, তারপরে তো সে সাথে পার্টিসিপেট করেছে। আমরা বলবো যে আপনারা আমাদের সাথে থাকলে আমরা আপনাদের সাথে আছি। আর এখানে যে আপনারা খুবই লাকি পার্সন বলবো যে আমাদের এখানে যারা আছে সবাই আপনাদের পরে আছে। মানে আমি জানি না আপনাদের কারো কথা খারাপ লাগছে, কারণ আমাদের এখানে কেউ খারাপ কথা বলেনি, খুব ভালো ভালো কথা বলছে, মিষ্টি মিষ্টি করে বকা দিলেও মিষ্টি মিষ্টি করে বকা দিচ্ছে, ঠিক কি না? ঠিক না? কেউ বললে না ম্যাডাম খালি খালি এখন বলতেছে, ঠিকই বলছে। ম্যাডাম আমি একটু একটা কথা বলি, আমি যে যখন ফার্স্ট আমাদের যখন অপশনাল সাবজেক্টে ক্লাস শুরু হয়েছে, তো আমি ক্লাসে জয়েন করে দেখেছি আসলে কোন ক্লাসে আমি অ্যাডজাস্ট করতে পারবো বা আমি পারবো। তো প্রথমে ফিজিক্স ক্লাসে আমি গিয়েছিলাম, কিন্তু ক্লাসে ঢুকে আমার মনে হয়েছে যে আমি এটা পারবো না, ম্যাডাম একটু কড়া বেশি। তো তারপরে কেমিস্ট্রি ক্লাসে গেলাম, তো তখন আপনি দিয়ে যে কেমিস্ট্রি ক্লাসে জয়েন করেছেন, আপনাদের কোনো টেনশন নেই, আমরা আছি, যখন যেটা দরকার আমরা আপনাদের হেল্প করব, কোনো ভয় পাওয়ার কিছু নেই। এর সেটা সিলেক্ট করছি, আপনি যেভাবে বলছেন আমার মনে হয়েছে আমি এখানে ভরসা করতে পারি। ভরসা পেয়েছিলেন? জি ম্যাডাম, অবশ্যই। হ্যাঁ, আপনি যেটা বলেছিলেন আপনি আপনার কথা রেখেছেন, এবং আমরা লাস্ট পর্যন্ত ক্লাসে খুবই ভালো লেগেছে, আপনি খুবই আন্তরিকতার সাথে আমাদের ক্লাস নিয়েছেন, কখনো মানে ওই ভয়টা ছিল না যে আল্লাহ কি কোশ্চেন আসবে, কোথা থেকে আসবো, পারবো কি পারবো না, কারণ আমরা তো কেমিস্ট্রি রিলেটেড স্টুডেন্ট না, সেই ইন্টার পর্যন্ত পড়ে আসছি, হয়তো পারবো কি না, তারপরে আপনি যে ভরসা দিয়েছেন তাতেই আমরা জয়েন করে ফেলছি। ওকে, সেটা এখানে সব টিচাররাই, টিটি কলেজের বৈশিষ্ট্য হয়েছে একটা, মানে গভর্নমেন্ট কলেজ থেকে আলাদা এই কারণে, এই টিটি কলেজের প্রত্যেকটা টিচার বলবো একেবারে আলাদা, একটু বিহেভিয়ার দিক দিয়ে দেখবেন, আপনাদের সাথে আমি বলবো যে এরকম কর্ডিয়াল খুব কম পাবেন। আসলে পোস্ট গ্রাজুয়েট লেভেল তো কলেজ, পোস্ট গ্রাজুয়েট লেভেলের শিক্ষার্থীদের কিন্তু বকাঝকা দিয়ে কিছু শেখানো যায় না, অ্যান্ডাগজির কথা বলতে হয়, অ্যান্ডাগজিতে মানে আপনাদেরকে বকাঝকা ধমক দিয়ে কিছু শেখানো যায়, আপনাদেরকে মোটিভেট করতে হবে। এই মোটিভেশনটা যদি আপনাদের মধ্যে দিয়ে দিতে পারি দেন উই আর ওকে, চলে আসবে না। তো সেই মোটিভেশনের জায়গাটা আমরা মনে হয় পেয়েছি। গতবার তো আমি মানে আপনাদের এরকম টিম থেকে এরকম কথা বলতে 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 চট করে আপনাদের সাথে খাগড়াছড়ি চলে গেছি, সত্যি সত্যি চলে গেছি। কত বলছি আচ্ছা ঠিক আছে যাবো, কবে যাবো, ওই দিন যাবো, আচ্ছা ঠিক আছে তোমরা রেডি থাকো, বাস আমরা একটা দল নিয়ে চলে গেলাম। তার মানে ব্যবহারটাও একটা ডিপেন্ড করে। খাগড়াছড়ি আমরা পুরো টিমই গেছিলাম, আমাদের টিম মানে আমরা যে টিমে কাজ করছিলাম, স্টুডেন্ট নিতে চেয়েছিলাম, স্টুডেন্ট আর পরে নিতে পারিনি, কারণ স্টুডেন্ট ডিভাইড হয়ে গেল, এ যাবে ও যাবে না, তখন চিন্তা করলাম না, স্টুডেন্ট নিয়ে রিস্ক, কোভিড এর মধ্যে রিস্ক, এই জন্য আমাদের নিচে না আমরাই চলে গেছি। এটা হচ্ছে আন্তরিকতার জন্য, সম্ভব আন্তরিকতা, আর আন্তরিক এই থাকাটাই স্বাভাবিক। আমাদের এখন কি রেডি হয়েছে নাকি হয় নাই? ম্যাডাম ওই যে আসছে তো, মানে রুমানা কি আসছে তো ম্যাডাম? ম্যাডাম আমি রেডি আছি, কিন্তু আমার বাসায় ইলেকট্রিসিটি নেই, আর ও যে আমার হাজবেন্ডের মোবাইল হটস্পট দিয়ে আর কি আছি লাইনে, এখন আসলে কি কেটে যাবে, শুরু করব এখন করবে নাকি তোমার যেটা সুবিধা? ঠিক আছে ম্যাডাম, তাহলে শুরু করি, দেখি আর কি, হঠাৎ করে লাইন চলে গেল আর কি। আচ্ছা ঠিক আছে, কি বলো আমরা শুরু করে দেই? না জি ম্যাডাম, জি ম্যাডাম। ওকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, ভালো আছো সবাই? আলহামদুলিল্লাহ ম্যাডাম। আচ্ছা দেখা যাচ্ছে, জি আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাম, দেখা যাচ্ছে।